বাসা নাকি ভাড়া দিবে? জি, কার সাথে কথা বলবো? স্যারের লগে কথা বলি। আচ্ছা ঠিক আছে। ভাই, বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে, তো ভাড়া দিবে কার সঙ্গে কথা বলবো? ভিতরে স্যার আছে, আপনার স্যারের সাথে কথা বলেন। ঠিক আছে, তা আমি যাচ্ছি। যান। ভাই, জি ভাই। বাসা ভাড়া হবে? জি, বাসা ভাড়া হবে। স্যার ভিতরে আছে, আপনি কথা বলেন স্যারের সাথে। আচ্ছা। দারোয়ান, দেখো তো কে কে আসছে। যে স্যার দেখতেছি স্যার। আসসালামু আলাইকুম। সালাম। বসেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে। দেখলাম বাসা ভাড়া দিব, হ্যাঁ, বাসা। এর লিগে আসলাম। জি। আপনি কি করেন? পেশা কি? কাকা আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, সামনে বিসিএস ক্যাডার দিব। আপনার বাসাটা কি ভাড়া দেওয়া যায় আমার কাছে? হ্যাঁ দিব বাবা, একটু ওয়াইটিংয়ে থাকো, আমি দেখতেছি। আচ্ছা কাকা, Waiting room এ। আসলাম তাহলে। দারোয়ান, দেখো তো কে আসছে। যে স্যার দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। তো আঙ্কেল, গেটের সামনে আপনারা বাসা ভাড়া দিবেন আমি দেখে চলে আসলাম। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। জি, তো- ভাড়া দিব। হ্যাঁ, তো বাসাটাকে আমাকে ভাড়া দেওয়া যাবে? আপনি কোথায় থেকে আসছেন? কি আমি করেন? ঢাকা শহরে নতুন আসছি, তা আমি একজন যোদ্ধা। কোন সেক্টরেতে আসছেন? আসলে আমি তো মুক্তিযুদ্ধ করিনি, আমি রেমিটেন্স যোদ্ধা, মানে প্রবাসী। ও, প্রবাসী? হ্যাঁ। না 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 না, প্রবাসীকে ভাড়া দিব না। কেন? আমি তো এখন একটা কোঠা যুদ্ধ খুঁজছি, তাকে ভাড়া দিব। তাহলে কি আমরা কি বাসা ভাড়া পাবো না? পাবেন, নিশ্চিত করেন যে যে কোনো এক জায়গায় খুঁজে তো আপনি পাবেনই। ঠিক আছে, তাহলে কি করতে পারি? চলে যাব? না না না, একটু ওয়েটিং করেন, দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে আমি ওয়েটিং রুমে অপেক্ষা করছি, আপনি একটু চেষ্টা করবেন। হ্যাঁ, জি জি জি, দারোয়ান নিয়ে যাও একে ওয়েটিং রুমে। আচ্ছা আঙ্কেল, স্যার আসেন। তাহলে আমি নিয়ে গেলাম। আসেন। দেখো তো কে কে আছে। জি স্যার দেখতেছি স্যার। আসসালামু আলাইকুম। স্যার বসুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম নিচে সাইনবোর্ড টানানো, বাসা ভাড়া দিবেন। হ্যাঁ, বাসা ভাড়া দিন। করেন আপনি? আমি লেখাপড়া করি। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি সিলেট থেকে। ও, তো মুক্তিযোদ্ধা নাতি। আপনাকে তুই খুঁজতাছি। দারোয়ান, জি স্যার। বাতাস করো, হ্যাঁ বাতাস করো। বাস তো আমি আগে ফ্রি করতেছি স্যার। দেখো তো আমার মেয়ে জলেকা কোথায়। স্যার আছে রুমে দেখছিলাম। মনের মতো একটা জামাই পাইছি, কোঠাযুক্ত। যাও, ওনাকে নিয়ে যাও। আচ্ছা স্যার ঠিক আছে, আমি তাহলে আপনার কাছে নিয়ে দিতেছি। তাহলে আমিও চলে যাই জামাইকে অ্যাপয়েন্ট করতে। ভাই, জি বলেন। শুনলাম আপনি প্রবাসী, কত বছর ধরে প্রবাসী? ভাই প্রায় 15-20 বছর। তাহলে আপনি অনেক টাকা কামাইছেন। হ্যাঁ ভাই, অনেক টাকা কামিয়েছি। তাহলে আপনি বাসা ভাড়া নিতেছেন কেন? আরে ভাই, এ কথা আর বললেন না ভাই। আমার এক ছোট ভাই ছিল, অনেক কষ্ট করে তারে বিসিএস ক্যাডার বানিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে ওই আমার সাথে অনেক বেমানি করছে। কেন? সে অনেক বড় কাহিনী ভাই, আপনি শুনবেন? বলেন। সে সময় হবে আপনার? হ্যাঁ বলেন। তাহলে শুনুন। আচ্ছা শুনুন। এ ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোর খবর কি, চাকরি হয়ে গেছে? না, চাকরি হয় নাই। আমগো তো কোড়া নাই, আমগো তো মামু খালুই নাই, আমগো টাকা লাগবো। টাকা লাগবো?
তাহলে বিসিএস ক্যাডার বানাইলাম কি টাকা দিয়ে চাকরি করানোর লিগা? অত কিছু বুঝি না, আমার 21 লাখ টাকা হইলে আমি চাকরি করতাম। এত টাকা কই পামু? বাড়ি আছে, বাড়ি বেচ চালাও। বাপ দাদা শেষ সম্বলটা বেচ চালামু? চাকরি হইলে এরকম বাড়ি অনেক কিনা যাইবো। ঠিক আছে, চিন্তা ভাবনা করি তারপর ঠিক ঠিক আছে। আছে জানাইতাছি। ঠিক আছে, তো রেখে দিলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, ভালো থেকো। এই তো অগো জিজ্ঞেস করি তেলে মনে হয় পামু। অনেক খোঁজাখুঁজি করলাম, পাই না। এই বাবুরা শোনো শোনো শোনো, তুমি একটু এদিকে আও তো। ওই তোমাদের এখানে হামিদ বিলার নামে বাসাটা কোথায়? এই যে সামনে যায়, বাম পাশে যায়, ডান পাশের বাড়িটা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি, কাকে চান? আমি হামিদুলের বড় ভাই। দাঁড়ান একটু, আমি ম্যাডামকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা। ম্যাডাম বলছে আমার স্যারের এরকম কোনো বড় ভাই নাই। আরে না 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 না, তোমার ম্যাডাম ভুল বলছে, তুমি তাকে ভুল বুঝিয়েছো। হামিদুল আমার আপন ছোট ভাই। আমি বিদেশ থাকতাম, বিদেশ থেকে আসছি। আমি ম্যাডামকে বলছি যে হামিদুল স্যারের বড় ভাই আসছে গ্রাম থেকে। ম্যাডাম বলছে হামিদুল স্যারের কোনো বড় ভাই নাই। আরে তোমার ম্যাডাম জানে না, চাপো তো। আরে ভাই কি করেন আপনি, শান্ত ভাই। আপনার যেতে বলছি না, আপনি অন্য জায়গায় যান, অন্য বাসায় যান। তুমি তো আসলে জানতাছো না। আমার যাও, আমার আপন ভাই তো ভাই। না ভাই, আপনি অন্য জায়গায় যান, অন্য বাসায় যান, যান যান, অন্য বাসায় যান, অন্যদিকে যান, যান। সব সহায় সম্পত্তি অনে দিয়ে দিলাম, আজকে ওই আমাকে চিনছে না। এই হলো আমার দুঃখের কষ্টের কথা ভাই। কি করুম ভাই, ছোট ভাই তো, কিছুই করতে পারতেছি না। ভাই কিছু করার নাই, এটা নিয়তি ছিল, আপনি পাইছেন। এখন কষ্ট করে লাভ নাই, চলেন দুই ভাই একটা বাসা ঠিক করে। এই বাসা তো আমাকে দিব না। হ্যাঁ ভাই, বাড়িওয়ালার কথাবার্তা যা বুঝলাম, আমরা হয়তো এই বাড়িটা পাবো না। আমরা একটা বাসা নিয়ে দুই ভাই একসাথে থাকবো না, চলেন। হ্যাঁ ভাই চলেন। আচ্ছা।